আসসালামু আলাইকুম সবাইকে টিচিং টিউটর ম্যাথের পক্ষ থেকে শুভেচ্ছা। তো আজকে আমাদের ফাংশনাল অ্যানালাইসিসের একটা গুরুত্বপূর্ণ সমস্যা আমরা সমাধান করব। সো এইটা আমাদের বইয়ের বা সাজেশনে যেটা দিয়েছি এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু পরীক্ষায়। সো খুব ভালোভাবে এটা বাড়িতে প্র্যাকটিস করবেন আজকের ক্লাসটা বাড়িতে দেখে। সো আমাদের প্রশ্নটা যেটা বলেছে, দেখাও যে একটি অন্তগুণন জগৎ অর্থাৎ ইনার প্রোডাক্ট স্পেসে এক্স লম্ব ওয়াই যদি এবং কেবল যদি, তার মানে আমাদের দুইটা পার্ট হবে এটা। হ্যাঁ, কেবল যদি নর্ম এক্স প্লাস আলফা ওয়াই সমান নর্ম এক্স মাইনাস আলফা ওয়াই হয়, তবে যেখানে আলফা যে কোনো স্কেলার, এটা আমাদের 19-এ পড়ছে, 15-তে পড়ছে, 20-এও পড়েছে। হ্যাঁ, ওকে। সো আমরা চলেন এটা খুব সহজে করার চেষ্টা করি। আমরা এটা চিত্র আঁকতে হবে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে আমাদের কি বলেছে, আমাদের এখানে বলেছে আপনার যদি এক্স লম্ব ওয়াই হয়, তাহলে আমরা কিন্তু জানি যে কি জানি, আমরা কিন্তু জানি যে এক্স লম্ব ওয়াই হলে সিকোয়েন্স এক্স কমা ওয়াই, তারপর হচ্ছে কি ওয়াই কমা এক্স, এইটার মান কিন্তু 0 হয়। আমরা এর আগে এক ক্লাসে ব্যাখ্যা শিখেছি, তাই না? ওকে, এটা জানতে হবে। তো চলেন আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো এটা আমরা প্রথমে লিখতে পারি সমাধান। ঠিক আছে, তো এই সমাধান করতে গেলে আমাদের যেটা করতে হবে, চিত্র আঁকতে হবে। আমাদের একটা চিত্র আঁকতে হবে। ঠিক আছে, তো চিত্রটা আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা এক্স অক্ষ নিই। ঠিক আছে, ওকে। এরপর আমরা যেটা করব, ওকে, আমরা একটা ওয়াই অক্ষ নিলাম। ওকে, আচ্ছা। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে লিখতে পারি যে এইটা হচ্ছে এক্স অক্ষ, আর আমি ওয়াই অক্ষটা এখানে দিলাম। দেখেন, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে যেটা আছে, এটা আমরা একটা সামান্তরিকের কর্ণ যদি মনে করি, খুব ভালো করে খেয়াল করবেন, এটা একটা সামান্তরিকের কর্ণ আর এদিকে একটা সামান্তরিকের কর্ণ। ঠিক আছে, সো এই কর্ণ যেটা আছে, দেখেন এইটা আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এখন এই পর্যন্ত আমরা আলফা পর্যন্ত যে স্কেলার আছে এটা আমরা কি আলফা ওয়াই, আলফা পর্যন্ত যদি বিস্তৃত করি তাহলে এইটা হয় আলফা ওয়াই। একইভাবে যদি আমরা ওয়াই অক্ষের বিপরীত দিকে একটু বৃদ্ধি করি তাহলে এইটা কি হবে মাইনাস আলফা ওয়াই। ঠিক আছে, তো সামান্তরিকের কর্ণটা হবে এইটা এক্স অক্ষ বরাবর, তাহলে এইটা হবে এক্স প্লাস আলফা ওয়াই, এইটা হবে এক্স মাইনাস আলফা ওয়াই। ক্লিয়ার? ওকে। একইভাবে আমরা যদি এইখান থেকে একটা যেটা করব, এইটা হচ্ছে আমাদের কি চিত্র, আমরা এখানে লিখতে পারি একটা মিনিট। ওকে, আচ্ছা এইটা, তাহলে এইটা আমরা চিত্রটা মনে রাখবো যে এক্স লম্ব ওয়াই, এটা এক্স ওয়াই এর উপর লম্ব যদি হয় তখন চিত্রটা এরকম হবে। ঠিক আছে, ওকে। এরপর আমরা আরেকটা চিত্র আঁকার চেষ্টা করি, যদি লম্ব না হয় তাহলে কিভাবে, দেখেন এরকম এইটা দিলাম, তাহলে এইখান থেকে আমরা যদি
এক্স অক্ষ দেই, তাহলে এইটা হচ্ছে আমি এখানে দিলাম ওয়াই, এটা হচ্ছে এক্স, ঠিক আছে। ওকে, তাহলে একইভাবে এটা কি হতে পারে, এটা হতে পারে আলফা ওয়াই, এইটা হতে পারে কি মাইনাস আলফা ওয়াই। একইভাবে এর যে কর্ণটা আছে, এই একটা কর্ণ এবং এই একটা কর্ণ আমি এই বরাবর দেই, তাহলে এইটা কি হবে, এটা হবে এক্স প্লাস আলফা ওয়াই, এইটা হবে কি এক্স মাইনাস আলফা ওয়াই কর্ণ। তাহলে এইটার চিত্রটা হচ্ছে আমরা লিখতে পারি এক্স, এটা কিন্তু লম্ব নয়, হ্যাঁ, আমরা এইভাবে লিখব ওয়াই। ওকে, আচ্ছা। সো এইটা আমরা আশা করি চিত্র বুঝতে পেরেছি, চিত্র না বোঝার কোনো কিছু নাই। তো আমরা চলেন প্রমাণটা করি, চিত্র আঁকতে হবে কিন্তু আপনাকে, হ্যাঁ। তো আমরা লিখতে পারি, ধরি এক্স লম্ব ওয়াই। তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যেটা আমার প্রশ্নে বলেছে সেইটা প্রমাণ করতে হবে। যে প্রশ্নে কি বলেছে দেখেন, এই যে দেখেন, এই যে দুইটার এক্স প্লাস ওয়াই কর্ণদ্বয়ের দুইটার যোগফল এবং বিয়োগফল সমান হবে, ঠিক আছে। ওকে, তাহলে নর্ম এক্স প্লাস আলফা ওয়াই ইকুয়ালস টু নর্ম এক্স মাইনাস আলফা ওয়াই। হ্যাঁ, তো লিখতে পারি, যেহেতু আমার একটা শর্ত তো বলেই দিয়েছে যে এক্স ওয়াই লম্ব, তো এই আমরা এই শর্তটাকে কাজে লাগিয়ে লিখতে পারি না যে এক্স ওয়াই এই যে এটা সমান 0 কেন, আমি কিন্তু অলরেডি প্রশ্নে এখানে লিখেই দিয়েছি, তাই না। এক্স ওয়াই ওয়াই এক্স এর নর্ম এই সিকোয়েন্সটা 0 হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স প্লাস আলফা ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখতে পারি, এটা যে ফর্মুলা যেটা ছিল আমরা কি জানি না, যে এক্স কমা এক্স এটাকে নর্ম এক্স স্কোয়ার লেখা যায়, তাহলে এটাকে উল্টা এভাবে লেখা যায়। তাহলে এক্স প্লাস আলফা ওয়াই এক্স প্লাস আলফা ওয়াই, তাই না। এবার আমরা কি করতে পারি, এর ইনার প্রোডাক্টের ভিতরে ইয়েগুলো গুণ করতে পারি। এক্স দিয়ে প্রথমে এইটাকে পুরাটাকে গুণ করব, তারপর ওয়াই দিয়ে আবার আলফা ওয়াই দিয়ে পুরাটাকে গুণ করব, ঠিক আছে। ওকে, তাহলে আমরা লিখতে পারি এক্স কমা এক্স প্লাস আলফা ওয়াই, একটা গুণ শেষ, পরে যোগ দিয়ে পরে আলফা ওয়াই ইন্টু এক্স প্লাস আলফা ওয়াই। ক্লিয়ার? ওকে, এরপর আমরা যে কাজটা করতে পারি, আমাদের যেহেতু এটা স্কেলার ভেক্টর জগতের জন্য আমরা কি করতে পারি, এক্স প্লাস আলফা ওয়াইকে যদি প্রথমে নিয়ে আসি আর এক্সকে পরে নিয়ে যাই, তাহলে আমার জাস্ট কি করতে হবে, আমার এইখানে একটা উপরে বার দিতে হবে, ঠিক আছে। ওকে, এবার এইখান থেকে দেখেন আলফা, এই আলফাটা আমি বাইরে নিয়ে আসতে পারি। আমি একটু এক লাইন বেশিই করতেছি, তাহলে এই এক্স প্লাস আলফা ওয়াইটা আমি আগে নিয়ে আসছি, ওয়াইটাকে পরে নিচ্ছি। তাহলে আমার কি করতে হবে, এখানে অবশ্যই একটা বার দিতে হবে, হ্যাঁ। ওকে, আচ্ছা। সো আমরা এখানে লিখতে পারি কি, এভাবে আমরা গুণ করতে পারি। দেখেন এই এক্স দিয়ে প্রথমে এই এক্সকে, তারপর হচ্ছে প্লাস আলফা ওয়াই দিয়ে এক্সকে। এবার আমরা কি করতে পারি, উপরে বার ছিল আমরা বার দিয়ে দিই, বার দিয়ে দিই, হ্যাঁ। ওকে, এরপর আমাদের এখানে কি আছে, প্লাস আলফা। একইভাবে এখানে আমরা এই এক্স কমা ওয়াই প্লাস আলফা ওয়াই দিয়ে ওয়াইকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একবার এখানে এইভাবে করতে পারি, আবার এইভাবে করতে পারি। ওকে, তাহলে আমরা এইখানে যেটা করতে পারি, বার উঠাই দিলেও আমাদের এক্স কমা এক্স আগে পরে করলে একই জিনিস থাকবে। পরে আলফা বারকে আমি, যেহেতু এটা স্কেলার ধ্রুবক, আমরা বাইরে নিয়ে আসলাম, তাহলে ওয়াই এক্স, ঠিক আছে। আমরা বার দিয়ে দিলাম,
তারপরে কি করব, এই যে প্লাস আলফা, এরপরে কি আছে দেখেন আমাদের এখানে এক্স কমা ওয়াই, তারপর হচ্ছে প্লাস এইখানকার এই আলফা বারটাকে আমি বাইরে নিয়ে আসতেছি, তারপর আমি লিখলাম ওয়াই কমা ওয়াই। এবার আমাদের এখানে কি ছিল, এখানে বার ছিল, এখানেও আমাদের বার ছিল, হ্যাঁ বারগুলো বাঁকা হয়ে গেছে, আপনারা ঠিক করে দিন। তাহলে আমাদের এখানে লিখতে পারি আমরা, একবারে লিখে দিই এখানে আলফা, এখানে আবার একটু বেশি করতে হবে, বারটা উঠাইতে গেলে এরকম হবে প্লাস আলফা, বারটা যদি উঠাই দিই ওয়াইটা আগে আসবে, এক্সটা পরে যাবে, প্লাস এই আলফা দিয়ে যদি গুণ করি তাহলে আলফা আলফা বার, আমি যদি বারটা উঠাই দেই তাহলে এমন হবে, তাহলে এই নর্মাল লাইট পরে লিখলে ভালো হতো তাই না। ওকে, তাহলে আলফা ইন্টু এই পুরা মানটা কি দেবে, 0 হবে, প্লাস আলফা আলফা এই যে এইটাও কি দেবে 0, প্লাস আলফা আলফা বার নর্ম ওয়াই স্কোয়ার, তাই না। তাহলে আমরা অবশেষে এখানে কি পাচ্ছি, এইটা স্কোয়ার প্লাস আলফা আলফা বার লেখা যায় এইটা এটা, তাহলে আমরা এটাকে দিতে পারি ইকুয়েশন নাম্বার 1, ঠিক আছে। ওকে, আমরা এখানে একটু নোট অলরেডি আমরা বলেই দিয়েছি 0 কেন হলো, তাহলে পরের অংশে আমরা যাই। ওকে, আচ্ছা তাহলে আমরা লিখতে পারি 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে পাই কি আলফা এর স্থলে আমরা মাইনাস আলফা বসাবো, মাইনাস আলফা বসিয়ে, তাহলে আমরা এখানে কি পেলাম দেখেন, আমরা যদি এই সমীকরণটা একটু কপি করি, আমাদের এখানে কিন্তু বাম পাশে নর্ম এক্স প্লাস আলফা ওয়াই তার হোল স্কোয়ার ছিল তাই না। তাহলে আমরা এখানে এটা পেস্ট করলাম, আমাদের এখানে কি ছিল, বাম পাশে কিন্তু এটা ছিল নর্ম এক্স প্লাস আলফা ওয়াই, তাহলে আলফা এর স্থলে মাইনাস আলফা বসাচ্ছি, তাহলে আমরা লিখতে পারি না এটা, একবারে লিখি নর্ম এক্স মাইনাস আলফা ওয়াই তার হোল স্কোয়ার নর্ম ডান পাশে এক্স স্কোয়ার প্লাস, ওকে মাইনাস আলফা, এটা ঠিক আছে। তাহলে আমরা এটা মুছে দিতে পারি। ওকে, তো এর পরের লাইনটা কি হবে দেখেন, নর্ম এক্স মাইনাস আলফা ওয়াই তার হোল স্কোয়ার সমান, আমরা এটাকে এই মাইনাসকে প্লাস করে আমরা এইভাবে পরমাণুর শর্ত অনুসারে আমরা এইভাবে লিখতে পারি, হ্যাঁ। তো এইটাকে দিব ইকুয়েশন নাম্বার 2, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 2। ওকে, তাহলে লিখতে পারি 1 ও 2 নং হতে পাই, তাহলে 1 ও 2 নং হতে পাই দেখেন এক্স প্লাস আলফা ওয়াই স্কোয়ার, আর এ পাশে আচ্ছা একটা জিনিস দেখাই আপনাদেরকে, দেখেন 2 নংয়ের ডান পক্ষ খেয়াল করেন একই, আবার 1 নংয়ের দেখেন ডান পক্ষ একই, তাহলে আমরা লিখতে পারি না এক্স প্লাস আলফা ওয়াই স্কোয়ার সমান নর্ম এক্স মাইনাস আলফা ওয়াই স্কোয়ার। এরপর যদি আমরা স্কোয়ারটা উঠাই দিই তাহলে নর্ম এক্স প্লাস আলফা ওয়াই সমান নর্ম এক্স মাইনাস আলফা ওয়াই, ঠিক আছে। আমাদের কিন্তু অলরেডি প্রমাণ শেষ, আমাদের প্রমাণে কিন্তু এইটাই বলছিল, আমাদের এইটাই বলছিল দেখছেন। এখন কেবল যদি, তার মানে আমরা যদির জন্য এটা প্রমাণ করলাম প্রথম অংশ, তাহলে আমরা এখন লিখব বিপরীত ক্রমে,
বিপরীত ক্রমে ধরি। এবার ধরি আমরা এক্স প্লাস আলফা ওয়াই সমান নর্ম এক্স মাইনাস আলফা ওয়াই, এইটা ধরে আমরা প্রমাণ করব কি এক্স লম্ব ওয়াই প্রমাণ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রমাণ করতে হবে এক্স লম্ব ওয়াই। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের এখন লিখতে পারি যেটা আমরা ধরেছি সেই অংশটা নিয়েই আমাদের কাজ করতে হবে এবং আগাইতে হবে, তাই না? তাহলে লিখতে পারি এক্স মাইনাস আলফা ওয়াই, আমরা এটা লিখে ফেললাম আমাদের এই অংশটা। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এটাকে সেমভাবে আমরা দুইটা পার্টই আলাদা আলাদা করে দুই পাশ দিয়ে ভাঙতে থাকবো। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখেন এক্স প্লাস আলফা ওয়াই কমা এক্স প্লাস আলফা ওয়াই, ওকে, এক্স মাইনাস আলফা ওয়াই, এক্স মাইনাস আলফা ওয়াই। ঠিক আছে, আচ্ছা, এই অংশটাকে আমরা পরের পেজে নিয়ে যাই, এই পেজে আর না করি তাহলে আমাদের অঙ্ক করতে অসুবিধা হবে। ওকে, ওকে, তাহলে আমরা এই লাইনটা লিখলাম। হ্যাঁ, ডাবল লাইন লিখছি, তো আপনাদের ডাবল লাইন লেখার দরকার নাই, এটা মাথায় রাখবেন। ওকে, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমে কাজটা কি এক্স দিয়ে এক্স প্লাস আলফা ওয়াইকে গুণ করলাম, প্লাস আলফা ওয়াই দিয়ে এক্স প্লাস আলফা ওয়াইকে করলাম, সমান একইভাবে এক্স দিয়ে এক্স মাইনাস আলফা ওয়াই প্লাস মাইনাস আলফা ওয়াই দিয়ে এক্স মাইনাস আলফা ওয়াই। ক্লিয়ার? ওকে, এবার আমরা কি করব, ভেক্টর জগতের উপরে কি মোড ইয়ে নিয়ে আসবো, বার নিয়ে আসবো। তাহলে বার যখনই আনবো তাহলে আমাদের এক্স প্লাস আলফা ওয়াই পদটা আগে নিয়ে আসবো, এক্সটা পরে নিয়ে যাব। তাহলে আমরা বার ব্যবহার করব এখানে। হ্যাঁ, ওকে, তারপর প্লাস এই অংশটা আমরা আলফাকে জাস্ট বাইরে নিয়ে আসবো, ওয়াই প্লাস আলফা ওয়াই। আপনারা এভাবেও করতে পারেন, আরও দেখলেন ভেঙে বা শর্টকাটও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে কি আমরা এখান থেকেও সেমভাবে এটাকে এক্স মাইনাস আলফা ওয়াই প্রথমে আনলাম, সরি এক্স এটা দিলাম। এখন এখান থেকে আমরা কি করব, মাইনাস আলফাটাকে যদি বাইরে নিয়ে আসি, প্লাসে মাইনাসে আলফা ওয়াই এক্স মাইনাস আলফা ওয়াই, এভাবে হলো। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা কি করব, যেহেতু এটাকে আগে পরে আনছি এটাকে বার দিতে হবে। তারপর লাইন করতে পারি আমরা এবার একইভাবে এক্স কমা এক্স প্লাস আলফা ওয়াই কমা এক্স, তাহলে আমরা অবশ্যই বার দিতে হবে। এখানে পুরোটার উপরে বার ছিল, ওকে। তারপর আলফা ইন্টু, তাহলে এক্স প্লাস আলফা ওয়াইকে প্রথমে আনবো, ওয়াইকে পরে নেব। তার মানে এখানে আমার কি করতে হবে, বার দিতে হবে, ইকুয়ালস টু একইভাবে আমরা এখান থেকে গুণ করতে পারি এক্স কমা এক্স প্লাস মাইনাস আলফা ওয়াই কমা এক্স। এখানে বার ছিল, বার দিয়ে দিন, নাহলে বার মিস্টেক হয়ে যেতে পারে। ওকে, এরপর আমরা যেটা করব মাইনাস আলফা, হ্যাঁ, এইটা আমরা কি করতে পারি, এখান থেকে এক্স মাইনাস আলফা ওয়াইকে আগে আনছি, ওয়াইকে পরে নিলাম, তাহলে আমরা এখান থেকে এটাকেও বার দিয়ে দিতে পারি। এটার জন্য আমাদের লাইন বেশি করা লাগবে, একবারে করলে ভালো হতো। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে যদি বারটাকে উঠাই দিই,
এইখান থেকে আমরা আলফা বারটাকে বাইরে নিয়ে আসব, তাহলে ওয়াই এক্স এইটা আলফা, এখানে ব্র্যাকেট দিব, হ্যাঁ কেন এখান থেকে আবার যদি করি এক্স কমা ওয়াই এটা বার প্লাস আলফা ওয়াইকে দিয়ে ওয়াইকে গুণ করলে এখানেও দিতে হবে কি বার, এটা ব্র্যাকেট আলফা পুরাটার সাথে গুণ, এজন্য ব্র্যাকেট দিয়ে দিলাম। এটাকে আমরা লিখতে পারি এক্স এক্স বার উঠাই দিলে। এরপর আমরা কি করতে পারি, মাইনাস আলফা বারটাকে আমি বাইরে নিয়ে আসছি, ওয়াই এক্স এই দিলাম, হ্যাঁ ওকে। এরপরে যেটা করা যায় সেটা হচ্ছে মাইনাস আলফা বার, ওকে কোন লাইন দুইবার হলো কিনা দেখি। আচ্ছা একটা জিনিস খেয়াল করতে হবে, দেখেন এক্স মাইনাস মাইনাস আলফা ওকে সমস্যা নেই। আচ্ছা আমাদের বাকি আছে মাইনাস আলফা, তাই না, আলফা ইন্টু আমরা এটা ব্র্যাকেট দিই এক্স কমা ওয়াই এইখানে এটা প্লাস মাইনাস আলফা ওয়াই কমা ওয়াই এইটা, ওকে দেখি এক্স কমা এক্স প্লাস আলফা বার এটা হবে এক্স কমা ওয়াই প্লাস আলফা এক্স কমা ওয়াই, এইটাকে আমরা বার সরাবো না, হ্যাঁ প্লাস আলফা, আর এই আলফা বারকে আমি একবারে নিয়ে আসতেছি আলফা বার, আর ওয়াই ওয়াই বারকে আমি একবারে ওয়াই এইভাবে করে দিলাম শর্টকাটে, সমান এক্স কমা এক্স মাইনাস আলফা বার, এটাকে যদি বার উঠাই দিই তাহলে এক্স কমা ওয়াই মাইনাস আলফা এক্স কমা ওয়াই এটা। এবার এই মাইনাস এইখানে মাইনাস মাইনাস এই আলফা বার ওয়াই কমা ওয়াই এইটা এক্স কমা এক্স প্লাস আলফা বার এক্স কমা ওয়াই প্লাস, এখানে আমরা এক্স কমা ওয়াই বারই রাখবো, এটাকে আমরা চেঞ্জ করব না, আলফা আলফা বার ওয়াই কমা ওয়াই এই প্লাস। আচ্ছা আমরা আর একটা এটাকে আমরা এই পাশে নিয়ে চলে তার একটা লাইন করি, হ্যাঁ মাইনাস আলফা বার এক্স কমা, এখানে তো বার নাই তাই না, ওকে। এবার এই মাইনাস আলফা মাইনাস আলফা এক্স কমা ওয়াই এইটা, এবার এই মাইনাসে মাইনাসে প্লাস আলফা আলফা বার আলফা আলফা বার ওয়াই কমা ওয়াই এই বারটা উঠাই দিলাম, ঠিক আছে এইবার। এবার সব এক পাশে নিয়ে চলে আসে, আচ্ছা একবারে কেটে দিই, এইটা এইটা কাটা, এইটা যদি এই পাশে নিয়ে আসতাম তাই না, ওকে। তারপর হচ্ছে আলফা আলফা বার ওয়াই কমা ওয়াই এইটা এটা কাটা, তাহলে থাকে কি আলফা বার এক্স কমা ওয়াই প্লাস আলফা
এক্স কমা ওয়াই এটা, আর এই পাশ থেকে আমি যদি প্লাস এই পাশে করি আলফা বার এক্স কমা ওয়াই প্লাস আলফা এক্স কমা ওয়াই এইটা সমান 0। তাহলে আলফা বার এক্স কমা ওয়াই আলফা বার এক্স কমা ওয়াই 2 আলফা বার এক্স কমা ওয়াই আর 2 আলফা এক্স কমা ওয়াই বার সমান 0। তাহলে আমি যদি 2 কমন নিয়ে সরিয়ে দিই তাহলে আলফা বার সিকোয়েন্স এক্স কমা ওয়াই আলফা এক্স কমা ওয়াই বার সমান 0। এটাকে দিই ইকুয়েশন নাম্বার 3। একটু হিসাব রাখবেন, তাহলে উল্টে পাল্টে গেলে কিন্তু মিলবে না। হ্যাঁ, ওকে, পরের স্লাইডে যাই দেখি তাহলে কি বলছে এখানে আমার। তাহলে বাস্তব ফিল্ডের জন্য আমরা লিখতে পারি, আমার তো লম্ব প্রমাণ করতে হবে তাই না। বাস্তব ফিল্ডের জন্য এইটা একটু বুঝতে হবে, কিন্তু আলফা সমান যদি 1 হয়, 1 ধরলে আলফা সমান কিন্তু আলফা বারও 1, এটা মাথায় রাখতে হবে। বাস্তব ফিল্ডের জন্য আলফা সমান যদি 1 হয় তাহলে আলফার বারটা অর্থাৎ ওর যে জটিল ইয়েটা আছে ওইটাও 1 হবে, এটা মাথায় রাখবেন। তাহলে আমরা 3 নম্বর থেকে লিখতে পারি না এক্স কমা ওয়াই আলফা, এই যে আমাদের কি ছিল 3 নম্বর ছিল আলফা বার আলফা দুইটার 1 হইলে তাহলে সিকোয়েন্স এক্স কমা ওয়াই প্লাস সিকোয়েন্স এক্স কমা ওয়াই বার, তাই না, প্লাস সিকোয়েন্স এক্স কমা ওয়াই বার সমান 0। এখন বাস্তব সংখ্যার জন্য কি হবে, সিকোয়েন্স এক্স কমা বার আর এক্স কমা ওয়াই এটা একই জিনিস, ঠিক আছে। তো আমরা লিখে দিতে পারি যেহেতু বাস্তব ফিল্ডে সিকোয়েন্স এক্স কমা ওয়াই বার সমান সিকোয়েন্স এক্স কমা ওয়াই একই জিনিস। ওকে, তাহলে আমরা লিখতে পারি 2 সিকোয়েন্স এক্স কমা ওয়াই ইকুয়ালস টু 0। 2কে যদি আমরা ওই পাশে 0 দ্বারা ভাগ হয় তাহলে 0, তাহলে যেহেতু 0 হচ্ছে তাহলে আমরা জানি যে এটা এক্স লম্ব ওয়াই। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এখন জটিল ফিল্ডের জন্য দেখব। জটিল ফিল্ডে ভেক্টরে আমি বলছিলাম কোনো একটা ক্লাসে যে বাস্তব জটিল দুইটার জন্যই হবে। জটিল ফিল্ড বানান কেমন হয়ে গেল তাই না। জটিল ফিল্ডে আলফা সমান যদি 1 ধরলে তাহলে এটা আলফা বার সমান অবশ্যই এটা 1 হবে। হ্যাঁ, ওকে, তাহলে 3 নাম্বার থেকে আমরা পাই, দেখেন এক্স কমা ওয়াই প্লাস আলফা বার সমান এটা এর উপরে বার আছে সমান 0। এটা 4 নম্বর সমীকরণ, এটা 4। তো এবং জটিল ফিল্ডে আমরা দুইটা জিনিস ধরবো, একটা আলফা সমান 1 আলফা বার সমান 1 এবং আলফা সমান একটা বাস্তব এক অংশ একটা কাল্পনিক অংশ, ঠিক আছে। আই আর আলফা বার সমান মাইনাস আই ধরলে বা হলে 3 নম্বর থেকে লিখতে পারি আলফা সমান যদি এটা হয় তাহলে এটা এক্স কমা ওয়াই মাইনাস আই এক্স কমা ওয়াই, আমার কিন্তু এটা মুখস্থ হয়ে গেছে এই জন্য এভাবে লিখতেছে। হ্যাঁ, 0। তাহলে আমরা যদি মাইনাস আইটাকে যদি কমন পাশে ধরেন ভাগ করে দিলাম তাহলে এখানে মাইনাস আলফা সমান আমাদের কি ছিল, প্রথমে আলফা বার, তার মানে প্রথমে হচ্ছে মাইনাস তারপর এটা প্লাস না। ওকে, তাহলে মাইনাস এক্স কমা ওয়াই প্লাস এক্স কমা ওয়াই বার সমান 0। ওকে, এটাকে দিলাম ইকুয়েশন নাম্বার 5। তাহলে আমরা লিখতে পারি 4 যোগ 5 হতে, তাহলে 4 আর 5 যদি যোগ করি তাহলে 4 কই 4 এই অংশটা কেটে দেবে, তাহলে থাকবে কি 2 সিকোয়েন্স এটা সমান 0
তাহলে আমি যদি এখান থেকে 2টাকে সরিয়ে দেই, এক্স কমা ওয়াই বার সমান 0, পরে যদি বারটাকেও আমি উঠাই দিই ওয়াই কমা, ও আরেকটা জিনিস, এখানে ওয়াই চেঞ্জ হবে না কিন্তু, এক্স কমা ওয়াই, কেন বলেন তো? এইখানে 0 বার সমান 0, ঠিক আছে, অর্থাৎ এক্স লম্ব ওয়াই। আচ্ছা, এইখানে একটা নোট কথাটা লিখে দিই, দেখেন এখানে একটা নোট লিখে দিই, দেখেন কোনো অনুবন্ধী সংখ্যা, অনুবন্ধী বা কনজুগেট যদি হয়, সংখ্যার মান 0 হলে মূল সংখ্যাটিও শূন্য হবে, ঠিক আছে। ওকে, তাহলে এই নোটটা মনে রাখবেন। তাহলে আমার এখানে কত, নর্ম সিকোয়েন্স এক্স কমা ওয়াই সমান 0 বার, তার মানে এই সিকোয়েন্স এক্স কমা ওয়াই মূল সংখ্যাটিও শূন্য হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি, প্রুভড। ওকে, তো আশা করি এখানে বুঝতে কোনো প্রবলেম নাই, বাড়িতে প্র্যাকটিস করবেন। সিকোয়েন্সের এই বিষয়গুলো খুবই সহজ, কখন বার উঠে যায়, কখন বার হয়, কখন কিভাবে গুণ করতে হয় ইনার প্রোডাক্টের মানগুলা, তো এটা আশা করি আপনারা সহজেই বাড়িতে করতে পারবেন। তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি, ক্লাসটা একটু লেন্দি হয়ে গেল। আমাদের পরবর্তী কোনো ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ।